Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। তোমাদের জন্য WBCS 2024 এ যে আমি একটা সিরিজ অফ ভিডিও কন্টিনিউ করছি সাবজেক্ট ওয়াইজ হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট সোর্সেস বা হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স তার কমপ্লিট অ্যানালিসিস থাকবে। আজকের টপিকটা হলো ইন্ডিয়ান পলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডোমেন ফর দ্য WBCS এক্সামিনেশন। উইদাউট ইন্ডিয়ান পলিটি তোমরা কিন্তু WBCS পরীক্ষাকে পাশ করা বা উত্তীর্ণ করা খুবই ডিফিকাল্ট। আজকের ভিডিওতে আমরা কমপ্লিট অ্যানালিসিস করব। মোস্ট ইম্পর্টেন্টলি আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব দ্যাট ইজ দ্য ল্যান্ডমার্ক কেসেস। কি কি ল্যান্ডমার্ক কেসেস আমাদের পড়তে হবে, খাতা নিয়ে রেখো, লিখে নিও এবং এই পিডিএফটাকেও টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও যদি তোমাদের কন্টিনিউ ভাবে লিখতে কোনো প্রবলেম হয়। আজকে আমি এই ক্লাসে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স বলে দেবো, কারণ দেখো জেনারেলি আমরা তোমরা যে কোনো জায়গাতে শুনে থাকবে, দেখে থাকবে যে ইন্ডিয়ান পলিটির জন্য দ্য বেস্ট বুক টু প্রিপেয়ার দ্য ইন্ডিয়ান পলিটি ইজ দ্য লক্ষ্মীকান্ত। বাট লক্ষ্মীকান্ত থেকে এত বড় বইকে প্রিপেয়ার করা নিজেদের পক্ষে খুবই ডিফিকাল্ট। এই লক্ষ্মীকান্ত বইটা থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলোকে নিয়ে ঠিক কতটুকুনি পড়া যেতে পারে, কারণ আমাদের কাছে টাইম খুব লিমিটেড। এই লিমিটেড টাইমের মধ্যে কিন্তু আমাদের সমস্ত সাবজেক্টকে পড়তে হবে, আমাদের হিস্ট্রি পড়তে হবে, আমাদের জিওগ্রাফি পড়তে হবে, আমাদের সায়েন্স পড়তে হবে, আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে, আবার ইন্ডিয়ান পলিটির মতো এত বড় একটা ভাস্ট সিলেবাসকে শেষ করতে হবে। তো সেই জন্য আমি একটা সিনপসিস বা ছোট কনসাইজ রাখতে হবে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিকে, আদারওয়াইজ তুমি কিন্তু খুব পাজলড হয়ে যাবে কি পড়বে না পড়বে। এই ডিরেকশনটা যদি না ঠিক থাকে, হয়তো তোমার ইন্ডিয়ান পলিটির লক্ষ্মীকান্ত বইটা তুমি জানো তোমার মেরিট আছে, তো কিন্তু ওটা পড়তে প্রচুর সময় লেগে যায়। দ্যাট ইজ ওয়াই তোমাকে কিন্তু খুব সিলেক্টিভ হতে হবে হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি। তো আজকে শুরু করার আগে তোমাদেরকে জাস্ট একটা বলে দিই, তোমরা যারা নতুন দেখছো WBCS গাইডেন্সের জন্য তোমরা প্রিপেয়ার করছো বাট সামহাও পাজলড আছো, যারা ওয়ার্কিং আছো তারা প্রচুর সময় পাবে না, প্রচুর সময় ধরে প্রসেসটাকে ইলংগেট করলে একটা হয় কি একটা ডিমোটিভেশন ফেজ আসে, এত মানে একটা হতাশা চলে আসে এবং প্রিপারেশন নিতে নিতে একটা কিন্তু হ্যাপাজার্ড প্রিপারেশন হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো অ্যাটলিস্ট আমি বলবো যারা অনেকদিন ধরে প্রিপারেশন করেওছো, তোমাদের প্রিপারেশন আছে, লাস্ট মোমেন্ট রিভিশন হিসাবেও কিন্তু তোমরা এই জায়গাটায় যুক্ত থেকো। তাহলে কিন্তু তোমরা যে ধরো অনেক কিছু পড়েছো সেটাকে রিভাইজ করার অ্যাজ এ টুল হিসাবে তোমরা এই যে ক্লাসেস গুলো যদি দেখো, এখানে প্রায় আমি মোর দ্যান 300+ ভিডিও দেবো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাকে আমি প্লেলিস্ট প্রোভাইড করে দেবো। ধরো তুমি ফর এক্সাম্পল তোমরা ওল্ড স্টুডেন্টও আছো, ইতিহাস তোমরা নিজেদের মতো করে পড়েছো, তোমরা এখন আমার ক্লাসেসগুলো একবার দেখে নাও, তোমাদের কিন্তু তাহলে বুঝতে পারবে অনেক কিছু নতুন হয়তো শিখতে পারবে যেটা হয়তো তোমরা জানতে না। এইভাবেই আমার এই ক্লাসগুলো করানো টু হেল্প ইউ আউট, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড কি WBCS স্পেসিফিক কি জায়গাটা আছে। এবং আমার মনে হয় দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট থিং। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যখন যে লার্নিং ফেসে ছিলাম, আমার স্টাডি মেটেরিয়ালস, আমার পড়ানো সমস্ত কিছু দিয়ে বা আমার সমস্ত এই WBCS হওয়ার জার্নি বা অ্যাজ এ WBCS অফিসার হয়ে যে জার্নি, সমস্ত কিছু নলেজটা এই ভিডিও ক্লাসেসগুলো দেওয়া আছে এবং সেটা আপ টু দ্য মেন্স লেভেল পর্যন্ত। আমার মনে হয় এজ এ রিভিশন হিসেবেও তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো। কেউ এনরোল করতে চাইলে আমাকে মেল করো, ডেফিনেটলি তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করো। চলো শুরু করা যাক আজকের ইন্ডিয়ান পলিটিক ডিসকাশন। ইট ইজ দ্য পার্ট অফ দ্য জেনারেল স্টাডিজ, যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স আছে। পলিটির মধ্যে কিন্তু আমাদের WBCS এ পলিটি এবং ইকোনমিক্স মিলিয়ে 25 নাম্বার আসে, কিন্তু পলিটির মধ্যে অ্যাটলিস্ট দেখা যায় অনেক ইয়ারে 17 থেকে 18টা কোয়েশ্চেন্সও কিন্তু চলে আসে। তো ক্লিয়ার কাট ডিভিশন এরকম নেই, দুটো মিলিয়ে 25 আসে, কিন্তু 17 to 18 questions you can expect from the Indian polity itself. So it is very very important. Now under the Indian polity, what you need to study is the 3 different parts. First is the basic concept of the Indian polity. এই যে জায়গাটা, এটাকে কিন্তু তোমরা এম লক্ষ্মীকান্তের বই থেকে কভার আপ করতে পারবে। এম লক্ষ্মীকান্ত বইটা বালকি আছে, সেখান থেকে কি কি চ্যাপ্টার পড়তে হবে আমি আজকে ক্লাসে বলে দেবো। অ্যাপার্ট ফ্রম দিস বেসিক কনসেপ্ট, ইউ নিড টু ফোকাস অন দ্য আর্টিকেলস। ইম্পর্টেন্ট আর্টিকেলস কি কি আছে, ইম্পর্টেন্ট পার্টস কি কি আছে, এখান থেকে ওয়ান লাইনার কোয়েশ্চেন্স আসে। শুধুমাত্র WBCS স্পেসিফিক না, তোমরা আজকে যদি কোনো ক্লার্কশিপের পরীক্ষা দাও, তোমরা আজকে কোনো যদি ধরো SSCরও পরীক্ষা দাও, সেখানেও আর্টিকেলস থেকে কোয়েশ্চেন আসে, শিডিউলস থেকে কোয়েশ্চেন আসে, অ্যান্ড ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট কেসেস থেকে কোয়েশ্চেন আছে। কি কি অ্যাটলিস্ট আমি আজকে 18খানা ল্যান্ডমার্ক কেসেস বলে দেবো।
দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। কি কি অ্যাটলিস্ট বেসিক আইডিওলজি তোমার থাকা মানে বেসিক আইডিয়া তোমার থাকা উচিত যে কি কি সুপ্রিম কোর্ট কেসেস হয়েছে এবং কি কি সুপ্রিম কোর্ট কেস থেকে আমাদের এই ইন্ডিয়ান পলিটি ইভলভ করেছে, কি কি ডক্ট্রাইনস এসছে, সেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। অ্যান্ড দ্য লাস্ট পোর্শন যেখান থেকে আমাদের ইন্ডিয়ান পলিটি কোয়েশ্চেন আসে, দ্যাট ইজ দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স যদি শুধুমাত্র প্রিলিমস করো দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। প্রিলিমসের সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে মেন্স লেভেলের কোয়েশ্চেন্স থেকেও কিন্তু ডিরেক্টলি পরীক্ষায় প্রিলিমিনারিতেও কোয়েশ্চেন্স আসে। তাহলে আজকে এবার যদি আমি যাই যে ইন্ডিয়ান পলিটির মেন যেটা মাস্ট ডু চ্যাপ্টার সেটা হচ্ছে কনস্টিটিউশনের বেসিক্স। কনস্টিটিউশনের বেসিক্স কোথা থেকে করবে? ফার্স্ট চ্যাপ্টার যদি দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ডিফারেন্ট অ্যাক্টস এসছে, রেগুলেটিং অ্যাক্টস এসছে, বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টস এসছে। ফর এক্সাম্পল 1909, মর্লেমিন্টো রিফর্মস এসছে 1919, মন্টেকুচেমসপুর রিফর্মস আছে 1935, ব্যাকবোন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর ইম্পর্টেন্ট ফিচার্স গুলো তোমাদেরকে পড়তে হবে। চলে এসো পরের জায়গাটা, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কতগুলো কমিটি তৈরি হয়েছে, তার সাব কমিটিকে, তার চেয়ারম্যানকে, B.R. আম্বেদকর কিভাবে ড্রাফটিং করেছিলেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স এরা থেকে কিভাবে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি হয়, সেই জায়গাগুলো থেকে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রত্যেকটা লাইন পড়তে হবে। নেক্সট চলে এসো প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলের যে প্রত্যেকটা ওয়ার্ড, যেমন ফর এক্সাম্পল জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ডেমোক্রেটিক কাকে বলে, সেকুলার কান্ট্রি কাকে বলে, এই যে কারণগুলো, এই যে অর্থগুলো, এইগুলো থেকে কোয়েশ্চেন আসে। প্রিয়াম্বেলকে কতবার অ্যামেন্ড করা হয়, এইগুলো থেকে কোয়েশ্চেন আসে এবং প্রিয়াম্বেলের ইন্টারপ্রিটেশন থেকে কোয়েশ্চেন আসে। লাস্ট যে জায়গাটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কি আছে, প্রত্যেকটা মানে দ্য ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন। ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আমাদের ফর এক্সাম্পল আমাদের হচ্ছে ওয়ান অফ দ্য লেন্দিয়েস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইভাবে প্রত্যেকটা স্যালিয়েন্ট ফিচার্স থেকে আমাদের পড়তে হবে। নেক্সট যে জায়গাটা সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এই চ্যাপ্টারটা, এইটাও কিন্তু আমাদের খুব খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু একটা হাই ইল চ্যাপ্টার্স। এই চ্যাপ্টার্স গুলো পড়লে কিন্তু আমরা WBCS এর বেসিক কোয়েশ্চেন্স 2 থেকে 3টে কমন পাবোই পাবো। চলে এসো পরের জায়গাটা, সেটা হচ্ছে সিটিজেনশিপ। 5 থেকে 11 নম্বর আর্টিকেলস খুব ইম্পর্টেন্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কি কি কারণে সিটিজেনশিপ হওয়া যায়, কি কি কারণে সিটিজেনশিপ থেকে বাদ পড়ে যাওয়া হয়, এই সমস্ত জায়গাগুলো থেকে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন্স করা হয়, ডিরেক্ট MCQ কমন আসে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটাকে আমরা কতগুলো স্টার্ট দেবো সেটা আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ, যারা নিউ আছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 12 থেকে 35, 6 ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাট প্রেজেন্ট ইন আওয়ার কনস্টিটিউশন। তো সেই জায়গা থেকে 7 কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রাইটস কবে ডিলিট হয়, তারপর কি আছে ইম্পর্টেন্ট কি কি ডক্ট্রাইন্স আছে। ফর এক্সাম্পল ডক্ট্রাইন্স অফ সেভারেবিলিটি, ডক্ট্রাইন্স অফ ইক্লিপস। আর্টিকেল 13 এর সঙ্গে এটা জড়িত। এইগুলোর অর্থ কি, রিট, জুরিসডিকশন, হেবিস কর্পাস কি, সার্সিওরারি কি, ম্যান্ডামাস কি, এইগুলো থেকে কোয়েশ্চেন্স আছে। তার মিনিং কি, টাইপ কি, কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়, কোনটা কোয়াসি জুডিশিয়াল বডির জন্য অ্যাপ্লিকেবল হয়, কোনটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির জন্য অ্যাপ্লিকেবল হয়, এইগুলো থেকে খুব ছোট ছোট কোয়েশ্চেন আসে। কোন হেবিস কর্পাসের মানে কি, টু হ্যাভ দ্য বডি অফ, দিস ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ান অফ দ্য রিট, তো সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এইগুলো থেকেও কোয়েশ্চেন আসে। চলে আসছে আমরা 4 নম্বর চ্যাপ্টার, সেটি হচ্ছে যেটা করতেই হবে, সেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, DPSP। Important articles 38, 39, 44, 45 and 48 most important articles, repeatedly questions আসে এবং মেইনলি যেটা গান্ধিয়ান যে ডক্ট্রাইন্স, লিবারাল ইন্টেলেকচুয়াল ডক্ট্রাইন্স এন্ড দ্য সোশ্যালিস্ট ডক্ট্রাইন্স, এই 3টে ডক্ট্রাইন্স থেকে কিন্তু DPSP থেকে যতগুলো এন্টায়ার আমাদের আর্টিকেলস আছে সেগুলো থেকে কোয়েশ্চেন্স করা হয়। পরের চ্যাপ্টার যেটা চলে আসবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ওয়ান আর্টিকেল কভার্স দ্য অল দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 51A, দ্যাট ইজ added by 42nd Constitutional Amendment Act 1976। এখান থেকে কোয়েশ্চেন আছে। 86 Constitutional Amendment Act এ লাস্ট আমাদের 11 ফান্ডামেন্টাল ডিউটিস কে অ্যাড করা হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোর এরিয়া অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট। তার মধ্যে কি আসে, প্রেসিডেন্ট,
ইলেকশন, তার পাওয়ার, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, এরপর আছে প্রেসিডেন্টের যেটা অর্ডিন্যান্স পাওয়ার আছে, ভেটো পাওয়ার আছে, এরপর চলে আসে আমাদের সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট আর ভাইস প্রেসিডেন্ট। থার্ড আর্ম অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। এরপর কিছু কনসেপচুয়াল জায়গা পড়তে হয়, কালেকটিভ রেসপন্সিবিলিটি কি, ক্যাবিনেট কি, কাউন্সিল কি, এগুলো। আর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া খুব খুব ইম্পর্টেন্ট। করেসপন্ডেন্স যদি আমরা স্টেট গভর্নমেন্ট দেখি তাহলে আমরা পাবো অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। দুটোর আর্টিকেল থেকেও রিপিটেটিভলি কোয়েশ্চেন্স আসে। পরে 7 নম্বর চ্যাপ্টার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, দেখো আমি লিখেছি, দ্যাট ইজ দ্য পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, জয়েন্ট কমিটি কিভাবে তৈরি হয়, তাদের পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ কি, পার্লামেন্টারি প্রসিডিউরস কি কি হয়, ভেরি ইম্পর্টেন্ট, মানি বিল, financial bill and the ordinary bill, sessions of the parliament and anti-defection law, 10th schedule of the Indian constitution এ আছে added to the 52nd constitutional amendment act, এইটার রেসপেক্টও বারংবার পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে। এভরি ইয়ার 2 থেকে 3টে কোয়েশ্চেন্স কিন্তু তোমরা এই জায়গাটা থেকেই কমন পাবে। চলে এসো 8 নম্বর চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য স্টেট গভর্নমেন্ট, গভর্নরের রোল কি, চিফ মিনিস্টারের রোল কি, এবং গভর্নর রিলেটেড ফ্রিকুয়েন্টলি কিন্তু কোয়েশ্চেন্স কমন পাওয়া যায়। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে স্টাডি করা, দ্যাট ইজ ওয়াই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9th চ্যাপ্টার হচ্ছে জুডিশিয়ারি, হাই প্রায়োরিটি চ্যাপ্টার, সুপ্রিম কোর্ট, তার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়, জুডিশিয়াল রিভিউ কি, জুডিশিয়াল অ্যাক্টিভিজম কি, অ্যান্ড দ্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি। তোমরা যদি কেউ আমার সাথে যুক্ত থাকো তোমরা জানবে এটা একটা ক্লাসের মধ্যে আমি পড়িয়েছি, খুব ছোট ছোট চ্যাপ্টার বাট কনসেপচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটাকে পড়ার জন্য। নেক্সট যদি আমরা দেখি, সিমিলার প্যাটার্নে সুপ্রিম কোর্টের পাশাপাশি আমাদের হাই কোর্টের পাওয়ার পড়তে হয় এবং সাবঅর্ডিনেট কোর্টসও পড়তে হয়। পরের জায়গাটা যদি চলে আসে, ফেডারেল সিস্টেম অর্থাৎ সেন্টার স্টেট রিলেশনশিপ, খুব ইম্পর্টেন্ট। সেন্টার স্টেটের মধ্যে লেজিসলেটিভ কি রিলেশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কি রিলেশন আছে, এবং ফিনান্সিয়াল কি রিলেশন আছে, ইন্টারস্টেট কাউন্সিল কি এবং জোনাল কাউন্সিল কি। 10 নম্বর চ্যাপ্টারটা শেষ করার পর তোমাদের চলে আসতে হবে 11th চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট। 3 টায়ার আমাদের যে সিস্টেম আছে পঞ্চায়েতি রাজ সিস্টেম, হুইচ ইজ অ্যাডেড থ্রু দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা পড়তে হবে। মিউনিসিপ্যালিটিটা লেস ইম্পর্টেন্ট, খুব বেশি পড়তে হবে না, হুইচ ইজ অ্যাডেড থ্রু দ্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপর চলে আসো 12 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো আমি লিখেছি স্ট্যাটিক বাট ভেরি ভেরি স্কোরিং। এর মধ্যে কি কি আসে, ইলেকশন কমিশন, এখন খুবই অনগোয়িং আছে ইলেকশন কমিশন, বারবার নিউজে আছে, রেগুলার নিউজে আসে। সো আমি সাজেস্ট করবো ইসিআই নিয়ে ইন ডিটেলস উইথ দ্য স্ট্যাটিক, কে কে এখন চিফ ইলেকশন কমিশনার আছে, ইন্ডিভিজুয়ালি ওয়েস্ট বেঙ্গলের কে সিইও আছে, অ্যাডিশনাল যারা অ্যান্সিলারি আর্মস অফ দ্য ইসিআই আছে তারা কে আছে, তাদের ব্যক্তিত্বের নাম কি। এছাড়া চলে এসো পরেরটা ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এটা থেকে কোয়েশ্চেন আসে। ফিনান্স কমিশন, ক্যাট, ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি এবং ওবিসির জন্য এখন ন্যাশনাল কমিশন তৈরি হয়েছে। এই কনস্টিটিউশনাল বডির কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদের মেম্বার কি কি আছে, তাদেরকে রিমুভালের কি কি প্রসিডিওর আছে, এবং পাওয়ার অ্যান্ড ফাংশন, এই 4টে জায়গাকে এক একটা শীটে যদি তৈরি করে নেওয়া যায় সেটাকে রিভিশনের জন্য তোমাদের সুবিধা হবে। পরের জায়গাটা হচ্ছে 13 নম্বর টপিক, সিমিলার প্যাটার্নে আমাদের ইন্ডিয়াতে যে নন কনস্টিটিউশনাল বডি আছে, ফর এক্সাম্পল নীতি আয়োগ, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সিবিআই, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত। তো এই জায়গাটাও আমাদের ইম্পর্টেন্ট। 14 নম্বর চ্যাপ্টার চলে এসো, ইমার্জেন্সি প্রভিশনস, খুব ইম্পর্টেন্ট, ছোট্ট একটা চ্যাপ্টার। আমাদের কান্ট্রিতে 3 ধরনের এমার্জেন্সি হয়, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অ্যান্ড দ্য ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই 3টে এমার্জেন্সিকে নিয়ে আমাদের ডিল করতে হবে। 15 নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, তার মধ্যে আছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, আর্টিকেল 368। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে কোয়েশ্চেন আসে আমি লিখেছি, দেখো 42nd, 44th, 73rd, 74th, 86 and 101st জিএসটির জন্য যে অ্যামেন্ডমেন্ট করা হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এছাড়াও আরো ছোট ছোট জায়গা আছে যেখান থেকে রিপিটেটিভলি পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন করা হয়। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট 15 চ্যাপ্টার্স আমি তোমাদেরকে বললাম। লক্ষ্মীকান্তের যদি আমরা এক্সট্রাক্ট ভাবি, লক্ষ্মীকান্তকে যদি আমরা প্রিসাইজ করি, তাহলে কিন্তু এই 15টা সাবজেক্ট, এই 15টা ডোমেন আমাদের কভার করতে হবে বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য WBCS 2024 preliminary examinations. Now the most important thing in my opinion, that is the landmark cases. তোমাদের অনেকের অনেক জায়গায় কনফিউশন থাকতে পারে, মেক এ স্মল নোট, সব কিছু ডিটেলসে পড়া সম্ভব না, জাস্ট এই জায়গাটা রেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট ইজ দ্য কেশবানন্দ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা, যেখানে আমাদের পড়তে হয় বেসিক স্ট্রাকচার অফ দ্য ডক্ট্রাইন। বারবার কোয়েশ্চেন আসে, পার্লামেন্ট কিন্তু কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে বাট বেসিক স্ট্রাকচারকে অ্যামেন্ড করতে পারে না, দ্যাট ইজ দ্য মেন এক্সট্রাক্ট অফ দ্য কেশবানন্দ ভারতী কেস।
পরের যে কেসটা আছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967 এর কেস, এখানে কি বলা হয়েছিল যে পার্লামেন্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারে না। এইটাই কিন্তু ছিল গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের মেন এক্সট্রাক্ট। থার্ড যে কেসটা সেটা হচ্ছে মিনার্ভা মিল কেস, সেখানে কি বলা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে একটা ব্যালেন্স স্ট্যাবলিশ করতে হবে এবং সেটা দুটোই কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, সেটাকে ব্যালেন্সিং করে চলাই হচ্ছে মূল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের এসেন্স বা সারমর্ম বা সার সত্তা, দ্যাট ইজ দ্য মেন। একটু ইন্টারাপশন হয়ে গেল। পরের যে জায়গাটা সেটা হচ্ছে কে গোপালন কেস ভার্সেস স্টেট অফ মাদ্রাস। এখানে কিন্তু এই যে মেনকা গান্ধী কেসটাকে ওভাররুল করা হয় এবং আর্টিকেল 21-কে একটা ন্যারো ইন্টারপ্রিটেশন দেওয়া হয়। পরের যে জায়গাটা সেটা হচ্ছে এসআর বোম্মাই ভার্সেস স্টেট অফ ইউনিয়ন কেস, প্রেসিডেন্সিয়াল রুলকে জুডিশিয়াল রিভিউ এর আন্ডারে আনা হয় এসআর বোম্মাই কেসের মাধ্যমে। পরের জায়গাটা চলে আসবো সেটা হচ্ছে ইন্দিরা নেহেরু গান্ধী ভার্সেস রাজনারায়ণ কেস 1975। এখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড এখানে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিয়ে কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন বলা হয় এবং সেটাকে যে কোনো প্রসেসে যে কোনো আরবিট্রারি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে চেঞ্জ করা যাবে না, এটা বলা হয় 1975 এর এই কেসে। 8 নম্বর কেস দেখো শঙ্করী প্রসাদ কেস, সেটা তোমাদের পড়তে হবে। ফার্স্ট যে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয় সেটাকে আফেল করা হয় শঙ্করী প্রসাদ কেসে। তারপরে যে 9 নম্বর কেস সেটা হচ্ছে খড়গ সিং ভার্সেস স্টেট অফ ইউপি। এই কেসে কিন্তু কি বলা হয় পার্সোনাল লিবার্টি কে ইনক্লুড করা হয় প্রাইভেসিকে এখানে হিন্ট করে আর্টিকেল 21 এর আন্ডারে। 10 নম্বর কেস ভেরি ইম্পর্টেন্ট, বারংবার কোয়েশ্চেন আসে, পুট্টস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2017 রিসেন্ট কেসেস আছে। এটা রাইট টু প্রাইভেসিকে অ্যাজ এ পার্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। 11 নম্বর যে কেসটা সেটা হচ্ছে অলগা টেলিস ভার্সেস বোম্বে মিউনিসিপাল কর্পোরেশন কেস। এখানে রাইট টু লাইফের আন্ডারে রাইট টু লাইভলিহুডকে ইনক্লুড করা হয়। 12 নম্বর কেস খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো, যেখানে বলা হয় বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান, গাইডলাইন্স দেওয়া হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। খুব ইম্পর্টেন্ট কেসেস আছে। চলে এসো পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট এবং ফেডারেলিজম রিলেটেড কিছু কেসেস। 13 নম্বর কেস হচ্ছে সমেশ্বর সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, যেখানে প্রেসিডেন্ট এবং গভর্নরকে বলা হয় দে ক্যান অ্যাক্ট অ্যান্ড অ্যাডভাইস দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক। কুলদীপ নায়ার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস বলা হয় ওপেন ব্যালট ইন দ্য রাজ্যসভা ইলেকশন যে প্রসিডিউর আছে সেটাকে আফেল করা হয়, সেটাকে সমর্থন করা হয়। পরেরটা বেরুবাড়ি ইউনিয়ন কেস খুব ইম্পর্টেন্ট, 1960-তে বলা হয় যে আমাদের কোনো ইন্ডিয়ান টেরিটরিকে সিজ করার জন্য সিসেশন করার জন্য অবশ্যই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার আছে। জুডিশিয়ারি রিলেটেড বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন রিলেটেড 3টে কেসেস আছে, যার মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট কেস হচ্ছে 16 নম্বর কেসটা, সেটা হচ্ছে এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1981। তারপরেরটা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন কেস, যেটার মাধ্যমে কলেজিয়াম সিস্টেম ফর দ্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট এটাকে আলোচনার বিষয়বস্তু হিসেবে এই কেস স্টাডিকে নেওয়া হয়। আর 18 নম্বরটা হচ্ছে এল চন্দ্রকুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স আসে। এখানে বলা হয় জুডিশিয়াল রিভিউ বাই দ্য হাইকোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট ইজ এ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার। তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করে নিও, এই পিডিএফটাকে নিজেদের সঙ্গে রেখো, দরকার হলে খাতায় নোট ডাউন করে নিও। These case studies are very important. এগুলোকে পারলে যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ প্রিলিমসের আগে কিন্তু পড়েছো। তো আজকের ভিডিওতে এইটুখানি রাখবো, অনেকটা বেশি লেন্দি আর করবো না। আশা করি তোমাদেরকে হেল্প করতে পারলাম। পরের ভিডিওতে আমরা ইন্ডিয়ান ইকোনমি নিয়ে ক্লাস করব। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমাকে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ মেনশন করো। দিস ইজ মাই মেল আইডি। আর লাইক করো আজকের ভিডিওটাকে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দিস ইজ দ্য টেলিগ্রাম চ্যানেল। জয়েন দিস টেলিগ্রাম চ্যানেল টু গেট দ্য পিডিএফ অ্যান্ড টু গেট দ্য আপডেটস রিগার্ডিং মাই চ্যানেলস। আর তোমরা যদি কেউ আমাকে যে কোনো WBCS রিলেটেড কোয়ারিজ জানাতে চাও, দেন ফিল ফ্রি টু ড্রপ দ্য মেল। দিস ইজ মাই মেল আইডি। কোথা থেকে পাবে মেল আইডিটা? ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও আমার মেল আইডিকে অ্যাক্সেস তোমরা করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।